টিপ রিমঝিম বৃষ্টি পড়ছে চারিদিকে, আর এইরকম একটা সুন্দর মনোরম পরিবেশে কবিতা শুনতে আশা করি ভালোই লাগবে। আর এই সুন্দর পরিবেশকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য আমি তো আছি, তোমাদের সকলের প্রিয় শ্রাবন্তী সাহা। সঙ্গে নিয়ে অবশ্যই সেই আমার কবিতার ঝুলি। আজ তোমাদের শোনাবো একটি রিসাইটেল, আর সকলকে অনুরোধ রইল রিসাইটেলটি পুরোপুরি শোনার জন্য, স্কিপ না করার জন্য। বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে তাহলে শুরু করি আজকের রিসাইটেল। কবি শামসুর রহমানের লেখা মাস্টারদার হাতঘড়ি। মাস্টারদা, আপনি কি হাতঘড়ি পরতেন কখনো? জানি না এই প্রশ্ন কেন আমার সঙ্গে কাঠঠোকরার মতো আচরণ করেছে অনেকবার। মাস্টারদা, আপনার বিষয়ে অনেক কিছুই জানা আছে আমার। আপনার শরীরের গড়ন মূল্যবান রত্নের মতো, চোখের দীপ্তি, জীবনযাপনের ধরন এরকম বহুবিধ খুঁটিনাটির আলো আমি পেয়েছি গ্রন্থের কালো অক্ষরের মধ্যে ভ্রমণ করতে করতে। কিন্তু মাস্টারদা, আপনি কখনো হাতঘড়ি পরতেন কি না? আজ অবধি আমার জানা হয়নি। তবে আপনি যে মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকাতেন তা ধরে নেওয়া যেতে পারে। যিনি নিজের সময়কে শাসন করেন, সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো সখনো। যখন আপনি পিস্তলের ট্রিগার টিপেছেন কিংবা মেতেছেন গোঁড়া সেনাদের অস্ত্রাগার লুণ্ঠনে, অথবা পায়চারি করেছেন চট্টগ্রাম জেলের নিরন্ধ্র সেলের ভেতরে, তখন সময়ের ধ্বনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন? মাস্টারদা, সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠে উচ্চারিত হতো একগুচ্ছ শব্দ, সেই অনুসারে আপনি নিজে চোখেও শুনতেন, কানে দেখতেন। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বীর আশফাক উল্লাহ, অপরূপ অগ্নিবলয়ের মতো এক মহামাল্যের মণিরত্ন। ওদের ঝলকানিতে গান গেয়ে উঠত আপনার চেতনা। যখন আপনি বসে থাকতেন চুপচাপ, নীল নকশা আঁকতেন প্রতিরোধের কিংবা সহযাত্রীদের উদ্বুদ্ধ করতেন সামনে পা চালিয়ে যাওয়ার জন্যে। মাস্টারদা, যখন আপনার মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি, তখন আপনার ঋজু মেরুদণ্ড কি শিরশিরিয়ে উঠেছিল শীতার্থ ডালের মতো? আপনার হৃৎপিণ্ডের স্পন্দন কি থেমে গিয়েছিল ক্ষণিকের জন্যে? মাস্টারদা, আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহমায় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠীর যুগৎপৎ মৃত্যু এবং জীবন। মাস্টারদা, আপনি কখনো
হাত ঘড়ি পরতেন কি না জানি না, জানবার প্রয়োজনও নেই তেমন। অমর্তা জ্যোতির্বলয়ের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে। আপনার হাত সূর্যোদয়ের প্রসন্নতা নিয়ে প্রসারিত হয়ে আছে সেই বিশাল ভূখণ্ডের দিকে। ভাবিকাল যার ডাক নাম, এবং একটি অলৌকিক হাতঘড়ি যা আপনি হয়তো পড়েননি, অথচ আপনারই নামাঙ্কিত ক্রমাগত বেজে উঠেছে আমাদের হৃৎপিণ্ডে। অনন্তের রৌদ্র নিঃসীম ঝলরে। কণ্ঠে শ্রাবন্তী সাহা। এই ছোট্ট রিসাইটেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করি। দেখা হবে খুব শীঘ্রই আবার পরবর্তী কবিতা নিয়ে। নমস্কার।